সাথে বসেন, এখন দোয়া হবে। 3 দিন তাফসীরের সার কথা, আল্লাহর দরবারে দোয়া। সবাই দোয়া করবেন তো? যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন, সামনের কারো সামনে যাতে খালি জায়গা না থাকে। মাশাআল্লাহ, ওরা 11:15 বাজে। গভীর রাতে আল্লাহর কাছে থেকে যা যা মাকসুদ আছে আল্লাহর কাছে চান, মনে মনে চান। এত বড় মাজমা তো এই গ্রামে বছরে একবারই, ঠিক না? এই দোয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এতক্ষণ কষ্ট করছেন, বয়ান শুনছেন, আর এখন পুরস্কার নেবেন। কি দেবেন? পুরস্কার নিতে রাজি আছেন সবাই? সবাই রাজি? এই পুরস্কার দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। চলে যাওয়ার সময় মোনাজাতের পরে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহু। ফেরেশতারা আছে তো, ফেরেশতাদেরকে বলবেন তোমাদেরকে সাক্ষী রাখতেছি, তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে মাফ করে দিলাম। এর থেকে বড় পুরস্কার আছে? বিরিয়ানি, বিরিয়ানির থেকে এটা বেশি দাম। কেউ দেয় বিরিয়ানি, কেউ দেয় জিলাপি, আর আল্লাহ তাআলা দিবেন আমাদের জন্য মাগফিরাত। সুবহানাল্লাহ। তবে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসবেন। দোয়া হইল, আল্লাহ রাসূল বলছেন, দুআ হুয়াল ইবাদা। দোয়া করেন মানে আল্লাহর ইবাদত করতেছেন। অনেকে মন্তব্য করে, দোয়া তো কতই করছি, কবুল তো হলো না। এই কথা যে বলে সে যেন নিজের হাতে নিজের দোয়াকে শেষ করে দিল। কবুল হইল না এটা আপনি কিভাবে জানেন? আল্লাহ রাসূল বলেন, তিরমিজির হাদিস, আপনি যা চাইলেন তা দেওয়া হয় নাই হয়তো, বা দিছেন পরে দিছেন, আজকে দোয়া করলে এখানেই পাই নেবেন। আল্লাহ কি মজবুর, আপনার কাছে বাধ্য? আল্লাহ যখন চান তখন দিবেন। দোয়া করছেন এখন, কবুল হয়েছে 5 বছর পর। আল্লাহ নবী মক্কাতে একটা ঘটনা, বুখারী শরীফের হাদিস বলবো। কাবা শরীফের সামনে নামাজ পড়তেছেন, আবু জাহাল ছিল কাবার সামনে। দেখছো, আমাদেরকে দেখে দেখে নামাজ পড়তেছে। তো অমুক বাড়িতে উট জবা হয়েছে, উটের নারী বুড়ি না মোহাম্মদের পিঠে কে রাখতে পারবে? ঠিকই নারী বুড়ি নিয়ে আসছে, অপেক্ষা করতেছে। যখন আল্লাহ নবী সেজদায় গেছেন, সাথে সাথে পিঠের মধ্যে, গাড়ির মধ্যে এই উটের নারী বুড়ি রেখে দিচ্ছে। এখন তো আল্লাহ নবী মাথা উঠাইতে পারেন না। উট দেখছেন না কত বড় জানোয়ার, আর নারী বিরোধ এত বড়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আল্লাহ নবীর পিঠ মোবারক থেকে সরাই দিছে। তারপরে আল্লাহ নবী সেজদা থেকে মাথা উঠে 7 জনের নাম ধরে বদদোয়া করছেন। কয়জন? 1 নম্বর হলো আবু জাহেল। আবু জাহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইদ, উবাই ইবনে খালাফ, যে 7 জনের নাম ধরে নবী বদদোয়া করছেন। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, বদদোয়া করছেন। এই বদদোয়া কি তখনই অ্যাকশন হয়ে গেছে? যে 7 জনের নাম নিয়ে আল্লাহ নবী বদদোয়া করছেন, তারা সকলেই নবী হিজরত করার পরে 2য় সন হিজরিতে বদরের যুদ্ধের মধ্যে 7 জনকে কতল করা হয়েছে, জাহান্নামে চলে গেছে। দোয়া করছেন কবে? হিজরতের পূর্বে মক্কাতে। আর
ফলাফল আসছে কখন? হিজরতের পরে দ্বিতীয় সনে বদরের যুদ্ধে। আপনি এখন দোয়া করছেন, এখানে পাইলেন, আল্লাহর ইচ্ছা এখন দিতে পারেন, ধীরে ধীরে দিতে পারেন। এখন প্রশ্ন হলো, এখনো পাইলাম না, ধীরে তো পাইলাম না, তো এই দোয়া গেল কোথায়? দোয়া কাজ লাগছে কি? আল্লাহ নবী বলছেন, আউ ইয়ারুদ্দুলাহু মিনাস সুই বিসমিল্লাহ। দোয়া যে করছে উইশের তাফসীর মাহফিলে তাহাজ্জুদের সময় শুক্রবারে, এই দুয়ার উসিলা আল্লাহ তাআলা তার কাছ থেকে একটা বড় বিপদ সরাই দিয়েছেন। দোয়া করছেন, আল্লাহ টাকা দাও, বিশা দাও, এমনি বানাও, এটা দেন নাই, আল্লাহ যা মনে চাইছেন তা দিয়েছেন। কি যত বড় দোয়া জিনিস চাই দোয়া করছেন, এত বড় বিপদ আসতেছিল, এই দোয়ার উসিলা আল্লাহ বিপদটাকে সরাই দিয়েছে। তাহলে দোয়া কবুল হয়েছে না? তুমি দেখো নাই কেমনে কবুল হয়েছে। মানুষের উপর কত বিপদ আসে, দিনে রাতে রাস্তাঘাটে, কত মানুষ হাইওয়ে রোডে উঠছে, সঙ্গে সঙ্গে গাড়ি চাপা দিয়ে বেড়ে গেছে। আমরা বেড়তলা শান্তিনগর বাস স্ট্যান্ডে মৌলানা হাফেজ মৌলানা আব্দুর রহমান ছেলেকে নিয়ে, 8-10 বছরের ছেলেকে নিয়ে হুন্ডা দিয়ে রাস্তা পার হইতেছিল, গাড়ি চাপা দিয়া ছেলে মারা গেছে, একটাই ছেলে। আর সে প্রায় পঙ্গু হয়ে গেছে, আব্দুর রহমান বাবা প্রায় পঙ্গু, এখনো হাঁটতে পারে না বলা যায়। তাহলে আমরাও তো চলি রাস্তায়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন কিনা? এই যে দোয়া করো, নামাজের পরে দোয়া করো, তাফসীরে দোয়া করো, হ্যাঁ তাহাজ্জুদ পরে, এই দোয়াগুলো একদিকে না আরেকদিকে কাজে লাগে, বিপদটা আল্লাহ সরাই দেয়। আল্লাহ নবী বলেন, আরেকটা সুরত আছে, দোয়ার কোনো ফলাফল দুনিয়াতে দেখেন নাই। এই দোয়া গেল কই? প্রতিদিন তাফসীর মধ্যে দোয়া করি, 12টা পর্যন্ত বসে বসে দোয়া করি, কত কোথায় গেল? আল্লাহর ইচ্ছা, আও ইয়াদাখিরু লাহু ফিল আখিরাহ, এই দোয়াটা আল্লাহ তাআলা নিজের কাছে জমা রাখে, আখিরাতে এই দোয়ার বিনিময়টা কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে দান করবে। সুবহানাল্লাহ। দোয়া কাজে লাগছে কিনা? দুনিয়াতে মানে আখিরাতে পাইবেন। এই ইয়াকিন দোয়া কবুলের জন্য একটা শর্ত হলো ইয়াকিনের সাথে দোয়া করতে হবে, আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করবে। ইয়াকিন না হলে দোয়া কাজে লাগবে না। যদি মনে করেন কি দোয়া কাজে সাধ্য করলে, তুমি তো তোমার দোয়াটা নষ্ট করে দেবে। এই ইয়াকিন নিয়ে সবসময় দোয়া করবেন। দোয়া সবচেয়ে বেশি কবুল হয় শেষ সাথে তাহাজ্জুদের সময়। দোয়া কবুলের জন্য আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাতে সেহরির টাইমে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, কে এই মুহূর্তে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব। বুখারী হাদিস। আমার কাছে কে চাইবে, সম্পদ চাইবে, ছেলে চাইবে, নিয়ামত চাইবে, ক্ষমতা চাইবে, আমি আল্লাহ তাআলা দান করব। আল্লাহ প্রতিদিন শেষ রাতে এই ডাক দিয়ে থাকেন, কার কি লাগবে বলো? এই মুহূর্তে আমি তোমার অনেক কাছে আছি, ডাকলেই আমি জবাব দিব, ডাকলেই আমি সাড়া দিব, দোয়া করলেই কবুল করব, কোনো কিছু চাইলেই আমি দান করব। এবং গুনাহগার আছে কেউ? হ্যাঁ, গুনাহ করতে করতে জীবন শেষ করছে, এই মুহূর্তে আমার কাছে মাফ চাইলে সাথে সাথে জীবনের সকল গুনাহ মাফ করে দেবে। এই ডাকেন আল্লাহ তাআলা নিজে প্রতিদিন শেষ সাথে তাহাজ্জুদের সময়। এই জন্য আমি অনুরোধ করবো, আমরা সবসময় বেশি বেশি দোয়া করবো। অনেকে সালাম না ফিরাইয়া এমনি দুর্বানে মসজিদ থেকে বাইরে গেছে না, সালাম ফিরানোর পরে সুন্নত পড়েন, সুন্নতের পরে তাসবিহ পড়েন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এরপরে আয়াতুল কুরসি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, 2। এরপরে কুল আল্লাহ পড়েন, কুল আল ফালাক পড়েন, নাস পড়েন, তিলকুল। এরপরে নবীর উপর দোয়া করেন, হাত তুলেন, এই হাত আল্লাহ খালি ফিরে দিবে না। তিরমিজির হাদিস।
বলবো একটা ঘটনা। আল্লাহ নবী মসজিদে নবীতে বসে আছে, এক ব্যক্তি নামাজ পড়ছে, আল্লাহ নামাজ সালাম ফিরাইয়া আল্লাহ আমিন, শেষ। আল্লাহ রাসূল কি বললেন? কাদ আজিলা হাযা, সে খুব তাড়াহুড়া করছে, জলদি করে গেছে, অর্থাৎ এই দোয়াটা কাজে লাগে। এরপর আরেকজন আসছেন, আয়সা নামাজ পড়ে এই তসবিহগুলি পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, হাত তুলছেন। আল্লাহ রাসূল বলছেন, এবার তুমি চাও তোমার দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। দোয়া কবুলের একটা সুরত দেখলেন তো, মানে ফরজ পড়লে একটু একটু হাত তুলে চলে যাবেন না। সুন্নত থাকলে তো বলা, সুন্নত না থাকলে যেমন ফজর আসর সুন্নত নাই, এই তসবিহগুলি পড়বেন, এই তসবিহ। এরপরে ওই জায়গা করছি, এরপরে 3 কুল, এরপরে দুরূদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না মনে, কিন্তু দুরূদ শরীফ পড়া দোয়া শুরু করবেন, আবার শেষ করবেন দুরূদ শরীফের মাধ্যমে। শুরু করবেন দুরূদ দিয়ে, শেষ করবেন, এই দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। এটা দোয়ার একটু সংক্ষিপ্ত আদবের কথা বললাম। দোয়া এখন আমার সাথে করতেছেন, এটাই করতে হবে। এটা তো করলে ভালো। কত আলেম, কত হাফেজ, কত তাহাজ্জুদ পড়নেওয়ালা, কত মাসুম বাচ্চা আছে, সাদাদারিওয়ালা আছে। কোনো একজনের ডাক যদি আল্লাহ কবুল করেন, সাথে করে আমাদের সকলের দোয়াই কবুল করে ফেলবেন। বুঝছেন? এই জন্য আমরা যত মানুষ বেশি ততই দোয়া কবুলের আশা বেশি। আর এটা একটা দোয়া করার সময় হলো তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুলের সময়। এই দোয়ার দ্বারা অনেক কিছু হয়। আমাদের কোনো কিছু নেই, দুর্বল। দোয়া হইল আমাদের পুঁজি। ঠিক, দোয়া করার মাধ্যমে বিশ্বকে মুসলমানরা একদিন জয় করবে, ইহুদিবাদকে খতম করবে। কথা বলেন না? ইসলামের প্রথম যুদ্ধের নাম জানেন? বলতে পারবেন? ইসলামের মধ্যে আল্লাহ নবী প্রথম যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, কোনটা? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 313, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। অস্ত্র তাদের হিসাব নাই। মুসলমানদের 2টা ঘোড়া দিয়ে যুদ্ধ করত। মনটা খুব নরম, ভেঙে গেছে। আল্লাহ নবী কিভাবে এদিন মুসলমানদের জয় হয়েছে? 70 জন কাফেরকে কতল করা হয়েছে। ওই যে 7 জন ছিল, এই বদরের 7 জন সহ 70 জনকে কতল করা হয় এবং 70 জনকে বন্দী করা হয়, গ্রেফতার করা হয়। কিভাবে দোয়া, এই বিজয়টা আসছে কিভাবে? অস্ত্রের দ্বারা নয়। তাফসীরের মধ্যে আছে, বুখারী শরীফে আছে, আল্লাহ নবী যেদিন বদরের যুদ্ধ হবে এদিন রাত্রে 1 মিনিটও ঘুমান নাই। সুবহানাল্লাহ। কিভাবে যে বিজয়টা আসছে দেখেন। সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, শেষ সাথে দোয়া কবুলের সময় দাঁড়ায় গেছেন, দাঁড়ায় এমনভাবে 2টা হাত উঠাই দিয়েছেন, এমনভাবে উঠেছেন আল্লাহ নবীর পিঠে চাদর ছিল, চাদরটা নিচে পড়ে গেছে। কি দোয়া? বুখারীর হাদিস, আল্লাহুম্মা তাইন তাহলি হাদিহিল ইসাবা ফালান তু'বাদা আবাদা। আল্লাহ, এই 313 জন তোমার বান্দা মুমিন আছে, আর নেই। এই 313 জন যদি আজকে মরে যায়, শহীদ হয়ে যায়, তাহলে তোমার ইবাদত করনেওয়ালা, তোমার নাম নেনেওয়ালা কেউই থাকবে না। আল্লাহ আমার নাসরাকাল্লাযী ওয়া'আদানি, আল্লাহ তুমি না আমাকে ওয়াদা করছো সাহায্য করবা। এমন ভাবে দোয়া করতেছে। আবু বকর সিদ্দিক বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি আল্লাহর কাছে আর বেশি চাইতে হবে না, আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। হাত নামায়া বলছেন, ইন্নী আরা মাসারিআল কওম, আমি দেখতেছি কোন জায়গাতে আবু জেহেলকে কতল করা হবে, কোন জায়গাতে সাইবারে, কোন জায়গাতে উতবাতে, কোন কাফেরকে কোন জায়গাতে কতল করা হবে, জাহান্নামে পাঠানো হবে, আমি দেখতে পারতেছি। অর্থাৎ দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ
আয়াত নাযিল করেছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। তোমরা বদরের প্রান্তে যখন আমার কাছে ফরিয়াদ করতেছিলে, ডাকতেছিলে, দোয়া করতেছিলে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেছিলাম। দোয়া কবুল। তারা সৈন্য 1000, আমি আল্লাহ পাঠাই দিলাম আসমান থেকে ফেরেশতার বাহিনী 1000। কয় হাজার? এক ফেরেশতা তো একটা দেশকে উল্টে নিতে পারে, এত শক্তি। 1000 কেন? তারা তো দুশ্মনের 1000 সৈন্য, মুসলমানদেরকে দিলাম 1000 ফেরেশতা, তাহলে সংখ্যা বেশি থাকলে মনটা কি হয়? খুশি, ইতমিনানের জন্য। ফাস্তাজাবা লাকুম ইন্নী বা আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি, আসতেছে 1000 ফেরেশতা। কেন? আমার নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ আমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম। 1000 ফেরেশতা দিয়ে সুসংবাদ দিচ্ছি আমি আল্লাহ তাআলা, সুসংবাদ, এবং তোমাদের মনের প্রশান্তির জন্য। এই দুয়ার দ্বারা যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবেন। একটা হাদিস বলা শেষ, বলবো হাদিসটা বুখারী শরীফে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকতাতিলাল মুসলিমুনা ওয়াল ইয়াহুদ। কিয়ামতের আগে ইহুদিদের সাথে ইসরায়েলের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। অন্তত হাদিসটা, এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করবে। এই যুদ্ধের মধ্যে এমন মাইর খাবে ইহুদি বাহিনী, একজন জায়গা গাছের পিছিয়ে লুকাইব, আর একজন পাথরের পিছিয়ে লুকাইব। আল্লাহ তাআলা সেই পাথর, সেই গাছের জবান খুলে দিবে। গাছে কথা বলবে, পাথরে বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, এই মুসলিম সৈনিক, আমার পিছনে ইহুদি সৈন্য লুকাই আছে, তুমি এসে তাকে কতল করো। এ কথা কে বলবে? পাথর, গাছ মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে। এই জন্য বলছি, চিন্তা করেন না, মন ভাঙবেন না। ইসরায়েল যত জুলুম করতেছে, একদিন ইসরায়েল এবং ইহুদিবাদ মুসলমানদের হাতে পরাজিত হবে ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষা মুসলমানরা আছে। আসেন দোয়া করি। দোয়া হলো আমাদের সবচেয়ে বড় পুঁজি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যারা দাঁড়ায় আছেন বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া লা তারদা। দেখেন এই গ্রামে কত মুর্দেগান আছেন, পাশে বিশাল কবরস্থান, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শুয়ে আছেন। এই গ্রামের গ্রাম মুরব্বীগণ যারাই কবরে আছেন, আমাদের অনেকের মা বাপ, আত্মীয় স্বজন কবরে আছেন, সবার জন্য আমরা দোয়া করি, তাদের মাগফিরাতের জন্য। চলেন আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়বো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka নa'budu اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الله الصمد. بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমাদের প্রত্যেকের গুনাহ আছে, অনেক গুনাহ, অজানা অসংখ্য গুনাহ। এই গুনাহ থেকে তওবা করি মনে মনে, আর তওবার নিয়তে ইস্তিগফার করি 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, এই বৃষ্টির মধ্যে তোমার বান্দা-বান্দীরা বসে আছে, মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, তাফসীর শেষ, বৃষ্টি দিয়েছ, আমাদের বিশ্বাস হলো রহমতের বৃষ্টি। আল্লাহ, তুমি তাফসীরকে তুমি কবুল করো। আজকে
আজকে দোয়া তুমি কবুল করো, এই নরনারী যত আছে সবাইকে কবুল করো, এই মাদ্রাসা কবুল করো, ছাত্র শিক্ষক কমিটি শুভাকাঙ্ক্ষী সবাইকে তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। পাশের কবরস্থানের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মাতাপিতা আত্মীয় স্বজন ভাই অসংখ্য মুসলমান কবরে আছেন, আয় আল্লাহ এই দোয়ার উসিলা সবাইকে তুমি জান্নাতি বানায়া দাও। আয় আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নাও, আমাদের হাজত পুরা করো, সমস্যা সমাধান করো, সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ বরিশাল গ্রাম এবং পাশের আশেপাশের সমস্ত গ্রামবাসীকে আল্লাহ আয় আল্লাহ রহমত দান করো, মাগফিরাত দান করো, সমস্ত সমস্যা সমাধান করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, দুশমনের থেকে বাঁচাও, হিংসুকের হিংসা থেকে বাঁচাও, জালিমের জুলুম থেকে বাঁচাও। আয় আল্লাহ অনেক রোগী হাসপাতালে আছে, আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। অনেক মুরব্বী বসে আছেন দোয়ার জন্য, আয় আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো, আয় আল্লাহ সুস্থ রাখো, নিরাপদে রাখো। অনেক যুবকরা বসে আছেন দোয়ার জন্য, আয় আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের মুজাহিদ বানায়া দাও, সুন্নতের আশিক বানায়া দাও। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আয় আল্লাহ পর্দার আড়ালে যে মা বোনেরা হাত উঁচু করেছেন, আল্লাহ তাদের মনোবাঞ্ছনা পূরণ করো, তাদেরকে পর্দানিশীন বানায়া দাও, তাদেরকে নেককার বানায়া দাও, তাদেরকে পাক্কা নামাজি বানায়া দাও, স্বামীর খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ যুবক বৃন্দকে মাতা-পিতার খাদিম বানায়া দাও, মাতা-পিতার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসার যত অভাব আছে গায়েব থেকে পুরা করে দাও, সমস্যা আছে সমাধান করো, ভালো ভালো ছাত্র দিন দিন তুমি বৃদ্ধি করে দাও। মুতাওয়াল্লি সাহেব আল্লাহ অনেক খেদমত করেন, তাকে তুমি কবুল করো, কমিটির সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করো, সবাইকে সেক্রেটারি সাহেব হাজী বশির আহমদ সহ কমিটির যত মুরব্বীরা আছেন, সদস্য আছেন, সবাইকে তুমি দিনের জন্য কবুল করো। আয় আল্লাহ তাদের দিন দুনিয়ার আখিরাতের তরক্কি দান করো ইয়া রাব্বাল আলামিন। আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন বাইনি আইদিনা মিন খালফিনা ওয়া আন আইমানিনা ওয়া আন শামাইলিনা ওয়া মিন ফাওকিনা ওয়া নাউযু বিআযমাতিকা আন নুগতালা মিন তাহতিনা। আল্লাহুম্মা ইন্নানা দুআফা ফাকাওয়িনা, আল্লাহুম্মা ইন্নানা দুআফা فقونا، اللهم إننا ضعفاء فقونا، اللهم إنا نسألك العفو والعافية المعافاة في الدنيا والآخرة। আয় আল্লাহ আমাদেরকে খালি ফিরে দিও না, আয় আল্লাহ আমাদেরকে খালি ফিরে দিও না। নিশি রাতে গভীর রাতে তোমাকে ডাকতেছি, আয় আল্লাহ তুমি তো আমাদের ক্ষমা করার মালিক। ইন্নাকা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, ও খোদা তুমি ছাড়া গুনাহ মাফ করার কেহই নাই, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের সকল গুনাহ মাফ করো, মূর্তিগানকে মাফ করো। আয় আল্লাহ আমরা তো চলে যাব এই সুন্দর পৃথিবী ছেড়ে, আপনজনকে ছেড়ে, আওলাদ পরজনকে ছেড়ে চলে যাব খালি হাতে কবরে। সেদিন তুমি আমাদেরকে ঈমান নসিব করো, আয় আল্লাহ ঈমান নসিব করো। কলমা পড়তে পড়তে যেন আমার রূহটা বের হয়, ঈমানের সাথে মৃত্যু দিও। আমাদের কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের জবাব তুমি আসান করে দিও। আয় আল্লাহ এই কবরে একা একা কিভাবে থাকবো, একা একা চিৎকার করলে কেউ শুনবে না, মোবাইলের সংযোগ নাই, আয় আল্লাহ ইন্টারনেটের কানেকশন নাই, আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাওলা নাই, তুমি আমাদের সাথে কবরে থাকবে। আয় আল্লাহ আমাদেরকে সাহায্য করো, কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সহযোগিতা সাহায্য করো। আয় আল্লাহ আজকের এই তাফসীরকে তুমি কবুল করো, এই মাদ্রাসা দিন দিন ছাত্র বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ আমাদের হাত তুমি খালি ফিরে দিও না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।